আল্লাহ রাসূল বলেন যার স্ত্রী ভালো তার ইবাদত ভালো, যার স্ত্রী ভালো না তার ইবাদতও ভালো না। সুবহানাল্লাহ বলে। যার স্ত্রী ভালো তার ইবাদত ভালো, যার স্ত্রী ভালো না তার ইবাদতও ভালো না। এই জন্য মাসলায় কিন্তু আসছে যে ইমাম যখন নিযুক্ত করে ইমামের শিক্ষাগত যোগ্যতা জানে, বলতে শিক্ষাগত যোগ্যতা তিনজন আপনার দরখাস্ত করছে, তার মধ্যে দুইজন সমান সমান, বলতে শিক্ষায় সমান, কোনো তাহলে তো সমান হলো, তাহলে কাজ করা যায়। তাহলে দেখো তার মধ্যে তিনজনের মধ্যে কণ্ঠ ভালো কার, বলে সমান সমান কণ্ঠ, কেউ কম না। বলে তাহলে তিনজনের মধ্যে দেখো চেহারা ভালো কার, সুবহানাল্লাহ বলে। তিনজনের মধ্যে চেহারা ভালো কার, কোন চেহারা দুইজনের সমান, তো তাহলে কার কে পাবে? বলে দেখো তো এর মধ্যে আমল কে ভালো করে, এর মধ্যে আমল করে কে, তাকে নিযুক্ত করো। বলে আমলও সমান, তাহলে কে? বলে তাহলে দেখা যায় স্ত্রী ভালো কার, স্ত্রী সুন্দর কার, সুবহানাল্লাহ বলে। কেন বলছি স্ত্রী কথা? কারণ যার স্ত্রী ভালো তার ইবাদত ভালো। এখন আমার স্ত্রী দেখতে অসুন্দর, যদি রাস্তার মধ্যে একটা সুন্দরী মহিলা দেখি, জোরে কান মনে মনে কিছু উদয় হয় কি হয় না? হায় রে, জীবনে কোনো কিছুটা সুখ পাইলাম না, একটা বিয়া তাও ঠিক মতো করতে পারলাম না, তার মানে ওই লোকটার নফস খারাপ আছে। কথা বল না কেন? লোকটার নফস খারাপ আছে। আমি আলেম হলে কি হবে, আমারও তো মন চাই একটু সুন্দরী মহিলা। কথা বল না কেন? প্রাণের স্বামী বলে ডাক দিয়েছে, প্রাণের স্বামী দ্বারা আমরা যে যেতে আমাদের স্ত্রীগুলো ওই যেতে। কথা বল না কেন? আমরা যে জাতি স্ত্রী পাইছি ওই যেতে। রাহমাতাল লিল আলামিন নবী যে গ্লাসে পানি পান করতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, নবীজিও ওই গ্লাসে পানি পান করতেন। শুধু ওই গ্লাসেই পানি পান করে নাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে ঠোঁট লাগা পানি পান করতেন, নবীজি ওই গ্লাস ঘুরায় ঘুরায় যেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট লাগে পানি পান করেছেন, ওই ভেজা জায়গায় নবীজিও ঠোঁট লাগা পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি মানের স্বামী হইছি, কি কর? মাঠের থেকে হাটের থেকে আইসে একটা সঙ্গে বাসায় যা, তাড়াতাড়ি পানি আনতে গেছে, পানি নিয়ে এসে ডাইলে স্বামীর আগে স্ত্রী এক গ্লাস মেরে দিছে। এরকম করে না? এখন পানি দেখলে খাওয়ার ইচ্ছা হয়, ও আগে ডাইলে এক গ্লাস স্ত্রী মারছে, মারার পরে যখন আর এক গ্লাস ডাইলে যখন দেখে কি করলো রে, এটা কি করলি, পানি ভালো ভালো পানি লেখো, তার মানে মনে হয় গ্লাস কুত্তায় শুছে। কথা বলেন না কেন? গ্লাস কোথায় কুত্তায় শুছে? মহব্বত কোথায় থাকে? ডাক কত সুন্দর, প্রাণের স্বামী দ্বারা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে, পেছন থেকে বিবি ডাক দেয়, মানে প্রাণের স্বামী আপনার আব্দুর রহমান আজ থেকে 5 দিন পূর্বে আমার কাছে মিষ্টির বায়না ধরেছে, আমি বহু কষ্ট করে এই দিরহামটা সংগ্রহ করেছি, এই দিরহামটা নিয়ে আপনার আব্দুর রহমানকে মিষ্টি খাওয়া নিয়ে আসেন। ধরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর সামনে যখন দিরহাম ধরেছেন, কয় দিরহাম? জোরে বলেন কয় দিরহাম? একটা দিরহাম তখন স্বামীর সামনে তুলে ধরেছে। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের নেতা বিবির হাতের এই দিরহামটা দেখে বড় বড় করে তাকিয়েছে। শুধু তাকাই নাই, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তুমি দিরহাম পাইলে কোথায়? দিরহাম পাইলে কোথায়? এই কথা বলতে স্যার পিছন থেকে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। দিরহাম কোথায় পেলে? একটা দিরহাম না, একটা দিরহাম। তুমি দিরহাম পাইলে কোথায়? একটা মানুষ রাস্তা হেঁটে যাইতে যদি সম্মুখে রাস্তার মধ্যে বাঘ অথবা বিষাক্ত সাপ দেখে, মানুষ সামনের দিকে যায় না, পিছন দিকে হেঁটে আসে, পিছন দিকে ভয়ে হেঁটে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে বিবিকে বলতেছে, তুমি দিরহাম পাইলে কোথায়? স্বামী যখন সন্দেহ করেছে, স্ত্রী বুঝতে পারছে আমার হাতে দিরহাম দেখে আমার স্বামী আমাকে সন্দেহ করেছে, দিরহাম পাইলেন কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি আমার প্রতি সন্দেহ করবেন না, আপনার সংসারে এমন কোনো উপকরণ নাই, এমন কোনো জিনিস নাই যেখান থেকে আমি আলাদা কিছু ক্যাশ ক্যাপিটাল করব। আপনার পকেটে এক্সট্রা কোনো টাকা পয়সা থাকে না যেখান থেকে কিছু সরামি এক্সট্রা ক্যাশ ক্যাপিটাল করবো, এমন কোনো পরিস্থিতি নাই। সুবহানাল্লাহ বলে।
আমাদের এমনও স্বামী আছে, স্বামীর চাইতে স্ত্রীর ক্যাশ বেশি, এরকম স্ত্রী আছে না নাই? স্বামীর চাই স্ত্রীর ক্যাশ বেশি আছে, এরকম স্ত্রীও আছে। এই যে ফসল, বিভিন্ন ফসল আমরা রোপণ করি, বাড়িতে গেলে অনেক মহিলা কিছু ফসলও আলাদা সরায়, কিছু ক্যাশ ক্যাপিটাল করে। এখন আছে না এরকম ভাই? চাকসার লোক ভালো, চাকসার মেয়েরা খুবই ভালো, এরা কোনো কিছু সরায় না। এরকম আছে না নাই? আবার সরাই ওই সমস্ত স্বামীর জিনিস, যে স্বামী কটা যদি বাপের বাড়ি যাওয়ার সময় তাই শুনছ না ভাই কি যাইতেছি তাহলে শহরে টেহা দাও, বাপের বাড়ি যাচ্ছ টাকা কিসে? টাকা পরে যাইলে পার করলে সাথে যাইতেছে, রাস্তায় যদি কিছু চালু করতে দেবো, টাকা কোথায় পাবো? বলার পরও একটা টাকা দেয় না। ওর সংসারে চুরি করা ছাড়া কোনো পথ আছে রে ভাই? কথা বলে। আমার মা বোনের অনেক সময় এমনি করে কিছু ক্যাশ ক্যাপিটাল রেখে দেয় নিজের সুবিধা অসুবিধার জন্য। তারা ক্যাশ ক্যাপিটাল তৈরি করে রাখে। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা দিরহাম থেকে বিবিকে যখন বলেছে, বিবি তুমি দিরহাম পাইলে কোথায়? স্ত্রী কাঁদে আর বলে, প্রাণের স্বামী আপনি আমার প্রতি সন্দেহ করবেন না, আপনি সন্দেহ করবেন না, আপনার সংসারে এমন কোন উপকরণ নাই, আপনার পকেটে এমন কোন এক্সট্রা পয়সা থাকে না যেখান থেকে আমি কিছু গচ্ছিত করবো, এমন কোন উপকরণ নাই। আপনার আব্দুর রহমান আজ থেকে 5 দিন পূর্বে মিষ্টির জন্য বায়না ধরেছে। আমি কতবার আব্দুর রহমানকে বলেছি, বেটা পরের জিনিস নিতে নেই আর পরের জিনিস দেখতেও নাই, তোমার বাবার হাতের পরিস্থিতি পাও না, মিষ্টির কথা ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। কিন্তু আব্দুর রহমান নাসর বান্দা, সে কিছুতেই ছাড়ে না। আমি ডাকতে বললাম, বেটা মিষ্টি যদি খাইতে চাও তাহলে আমার কথা মতো কাজ করতে হবে। প্রত্যেক দিন 3টা করে খেজুর তোমাকে খুরমা বকতে তোমাকে খাইতে দেওয়া হয়। এই 3টা খেজুর খুরমার ভিতর থেকে 2টা করে খাবে, আর একটা করে গচ্ছিত করে খুরমাগুলো খেজুরগুলো গচ্ছিত করো। তারপর দেখি তোমার জন্য আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমার আব্দুর রহমান 5 দিনে পুরোটা খেজুর আমার হাতে উঠা দেয়। এই পুরোটা খেজুর আমি পার্শ্ববর্তী একজন মহিলার কাছে বিক্রি করে এই দিরহামটা আপনার সামনে তুলে ধরেছি। আপনি আমার উপর সন্দেহ করবেন না, সন্দেহ করবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যেটা বাজার করি নাই, যেটা বাজার থেকে ক্রয় করি নাই, এমন তরি তরকারিতে যখন খাইতে দিল, আমার মতো বোম্বেটে স্বামী খায়া সাইটিয়ে খায়া উঠে চলে গেলাম। একবারও জিজ্ঞাসা করলাম না আমি তা বাজার করি, তুমি পাইলে কোথায়? মনে মনে ভাবে যাই, আজ সকালে মাছ কেনার কথা বলে নাই, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, আজ 200-300 মাছ খেলাম। কি কথা বলেন ঠিক কিনা? সাইটিয়ে খাই উঠে দেখে যা বিক্রি করে যা ক্রয় করি এটা খাইনি, পাইলে কোথায়? কারণ চাকসা গ্রামে আলুর আবাদ অনেক আছে, আছে না নাই? আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় ছোট ছেলে মেয়েরা ওই আলুর ক্ষেত্রে অনেক সময় আলু তুলে নিয়ে বাড়িতে আসে। অনেক মা আছে, কেন এগুলো পানি কোথায় আসতে পানি কোথায়? হয়তো অমুকের ক্ষেত্রে তুলে আনছো, তাদের বেশি বেশি করে আনা যায় না, কথা বল না কেন? এভাবে নিয়ে আসে। আর আমার মতো স্বামীকে সেই আলু ভর্তা করুক আর রান্না করুক খাওয়াইলো। আমি যা বাজার করি নাই, আমি একজন 5 ওয়াক্ত নামাজি, মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, আমি খাবারটা তাকিদ করে খাইলাম না। বিবি তুমি এটা পাইলে কোথায়? মুমিনের এটা একটা গুণ, মুমিন যখন খানা খাবে খানা তাকিদ করে খেতে হবে। সুবহানাল্লাহ বলেন। জানি বাজার করি, এটা তুমি পাইলে কোথায়? অনেক মা বোনেরা জানলার নিতে যাচ্ছে, চিন্তা করতেছে বাড়িতে তরি তরকারি নাই, একটা লাউ চুরি করেই নিয়ে গেল। এরকম হতে পারে না? চাকসা মেয়েরা ভালো, দাউগুলোর কথা বলতেছি ভাই, কি কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক সময় হয়ে যায়, কিন্তু আমি তো বাজার করি নাই। আপনার নামাজগুলো সব বিফল হয়ে যাবে যদি আপনি খাবারটা তাহাকিদ করে না খান। বিবির কথা শুনে তখন মুসকি মুসকি হাসে, আর হাতের থেকে দিরহামটা গ্রহণ করলেন। দিরহাম গ্রহণ করে আব্দুর রহমানকে ডাকতে বলে, বাবা চলো যাই। আব্দুর রহমান খুশি নে বেজার? জোরে বলেন খুশি নে বেজার? আব্দুর রহমান খুশি, আজকে বাবা আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে যাবে। আব্দুর রহমান বাবার সঙ্গে নাচতে নাচতে গাইতে গাইতে রওনা করেছে মিষ্টি খাবার জন্য। আর আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে যায়, জনগণের সামনে দাঁড়া বলে, ও দেশের মানুষেরা, এ দেশের মানুষেরা, আমি রাজ্যের প্রধানমন্ত্রী, আমার
বেনিফিট হিসাবে, আমার বেতন হিসাবে, আমার ভাতা হিসাবে প্রত্যেক সপ্তাহে 10 টাকা করে দিরহাম আপনারা দিয়ে থাকেন রাজকোষ থেকে। আমার বেতন ভাতা হিসাবে 10 দিরহাম করে প্রত্যেক সপ্তাহে আপনারা দিয়ে থাকেন। এখন থেকে আর 10 দিরহাম দেওয়া লাগবে না, এখন থেকে 9টা করে দিরহাম দেবেন, কারণ এই সপ্তাহে আমার একটা দিরহাম বেঁচে গেছে। আল্লাহু আকবার বলেন। বলতেছে প্রত্যেক সপ্তাহে আপনারা 10টা করে দিরহাম আমার পরিবার চালানোর জন্য, আমার বিবি বাচ্চাকে খাওয়ানোর জন্য, পরিবার পরিচালনা করার জন্য 10টা করে দিরহাম ভাতা হিসেবে দিয়ে থাকেন রাজকোষ থেকে। এখন থেকে আর 10 দিরহাম দেওয়া লাগবে না, এখন থেকে 9 দিরহাম দিবেন, কারণ এই সপ্তাহে আমার একটা দিরহাম বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান বাবার দিকে তাকায় কান্দে, ডাকতে বলে, আব্বাজান এইটা আপনি কি বলেন? আপনি আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য নিয়েছে রাস্তা, এটা তারা কি বলেন আব্বা, আপনি কি বলেন? আব্দুর রহমান যখন বাবাকে বলে আব্বা কি বলেন, আব্দুর রহমানের দিকে তাকায়া অর্ধজাহানের অর্ধ পৃথিবীর বাদশাহ বুকের সঙ্গে জড়ায় ধরে গালে চুমু দিয়ে বলে, বেটারে, কারণ আমি এই জন্য বলেছি একটা দিরহাম এই সপ্তাহে বেঁচে গেছে, তুমি রাগ করেছো। আব্দুর রহমান বলে, রাগ করবো না, এই দিরহামটা সংগ্রহ করতে আমার কত কষ্ট করতে হয়েছে। 3টা করে খেজুর প্রত্যেক হপ্তাহে আমাকে দেওয়া হয়, আমি 2টা করে খাই, 1টা করে গচ্ছিত করি, 3টা খেজুর গচ্ছিত করি, 5 দিনে 15টা খেজুর গচ্ছিত করে মায়ের হাতে তুলে দিয়েছিলাম। এই খেজুরগুলো মা অন্য একটা মহিলার কাছে একটা দিরহাম বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছে আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য। আর আপনি মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে এসে রাজদরবারে তারা আপনি এটা কি বলেন? আব্দুর রহমানকে বুকের সঙ্গে জড়া ধরে গালে গালে চুমু দিয়ে বলে, বেটারে, না খাওয়ার মধ্যে শান্তি আছে, কিন্তু খাওয়ার মধ্যে শান্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। না খাওয়ার মধ্যে শান্তি আছে, খাওয়ার মধ্যে শান্তি নাই। বর্তমান বাংলাদেশের অবস্থা, যারা খাইছে হাজার হাজার কোটি টাকা, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, আজকে হাসরের ভাই দুনিয়াতে বাংলাদেশ দিকে তাকায় দেখেন, কারণ হাসরের ময়দানে বান্দা বান্দির জন্য টাকা পয়সা অর্থ সম্পদ মেটাবিনি কোনো কাজে লাগবে না। আজকে দুনিয়াতেই এই বাংলার জমিনে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, যার কারণে আজকে তারা জেলখানায়, যার কারণে আজকে তারা পলাতক, সেই টাকা তাদের জন্য 1 পয়সার কাজে লাগতেছে না। কথা বলেন ঠিক কিনা? তারা এখন ভাবতেছে, কেন এই কাজটা আমরা করলাম? টাকা কামাইছি, কিন্তু টাকা তো কোনো কাজ করতে পারলো না, টাকাও ওদের বাঁচাইতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠ কোথায়? এই জন্য আমার সোনা ভাইরা, আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কার ভয়? জোরে বলেন, কার ভয়?